কোন ধাবনে আমরা সেনু লাভ বলা গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন বাজে কটা জানেন? 7টা, সকাল 7টা বাজে। সব থেকে মজার ব্যাপার হলো কি জানেন, আমরা সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। তো মর্নিং ওয়াক করতে করতে এই বাসটা দেখে মনে পড়লো, বাসটা যাচ্ছে উজান বাজার। আর উজান বাজারে খুব সুন্দর মাছ পাওয়া যায়, নদীর মাছ। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো যাই উজান বাজারে, আজকে ছোট মাছ কিছু নিয়ে আসি। তো আমার হাজব্যান্ড বলছে কি না, আমার অফিস আছে, আমি এখন যেতে পারবো না। তো আমি বললাম চলো, বাসে যেতে তো বেশি সময় লাগে না, সকালবেলাটায় ট্রাফিক জ্যামও থাকে না। তো সেই জন্যে আমরা এখন যাচ্ছি উজান বাজার, মানে বলতে পারেন মাছের বাজার। তো সেই জন্যে আজকে যাচ্ছি। তবে আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, কিন্তু একদম কাছেই। তবে এই যে দেখছেন, এই যে গেটটা, এটা হলো মা কামাখ্যা দেবীর মন্দিরের গেট। এই গেটটা কিছুদিন পর এত সুন্দর করে সাজানো হবে না, যেহেতু অম্বুবাচী আসছে সেই জন্যে। আর এইটা হলো ব্রহ্মপুত্র নদী। নদীর এখন এই পার থেকে ওই পার রাস্তা হচ্ছে, কনস্ট্রাকশানের কাজ চলছে। তো আমরা এখন বাজারের মধ্যে চলে এলাম। তো দেখি কি মাছ নেওয়া যায়। তবে বাজারে না, আজকে হয়ে গেছে সকাল সকাল বৃষ্টি জানেন, যেই জন্যে আমার একদম মানে কি বলবো, ভিডিও করতে একদম ইচ্ছাই করছে না। তো কোনো রকম এখন ভিডিও করছি। দেখছেন চারিদিকে জল। তো আমার আবার এসব না বেশ ঘেন্না ঘেন্না লাগে। তো সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলছি মাছ কিনতে হবে না, চলো ব্যাক করে। আমার হাজব্যান্ড বলছে এত দূর থেকে এলে যখন, চলো দেখে নাও কিছু কিনি। তবে এই যে চিংড়ি মাছগুলো দেখছেন, এগুলো ব্রহ্মপুত্র একদম টাটকা। তবে আজকে আমি বড় কিছু নেব না, ছোট মাছ নেব, বড় একটু কাটাপোনা নেব। ঋষি আবার ছোট মাছ খেতে খুব একটা পছন্দ করে না। তো চলুন দেখা যাক কী মাছ নিই। এই যে কিছুগুলো চিংড়ি মাছ আছে, এগুলো ব্রহ্মপুত্র নদীরই। আর এই দিকে আছে পাবদা মাছ আর বড় মাছ আছে, এগুলো সব একদম জ্যান্ত মাছ। তবে জ্যান্তগুলো আমার মনে হচ্ছে এগুলো ফিশারির মাছ, ব্রহ্মপুত্রর মাছ না। তবে ছোটোগুলো একদম ব্রহ্মপুত্রেরই মাছ, গ্যারেন্টি। কেন ধরা হচ্ছিল সেটাই দেখলাম। এই যে এখানে অনেক রকম ছোট ছোট মাছ আছে। তো চলুন, মাছ বাজারে ভীষণ কাদা, আগে মাছ কিনে নিই তারপর। আর বাজারে কত ভিড় দেখেছেন, প্রত্যেকের মাথায় একটা করে ছাতা। তো আমাদের মাছ কেনা হয়ে গেছে, বিশেষ কিছু মাছ কিনে নিয়ে একটু সবজি কিনতে চলে এলাম। তো সবজি বিশেষ কিনবো না, কেন কি বাড়িতেই সবজি অনেক আছে, খালি একটু লেবু নেব। তো চলুন বাড়ি গিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম। আর ওইদিকে যেহেতু বৃষ্টি পড়েছে, আমার জামা পুরো ভিজে গেছে, আমার হাজব্যান্ডেরও ভিজে গেছে। তো আমার হাজব্যান্ড এখন অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর সবথেকে বড় ব্যাপার না, আমরা সকালে যে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম, তো এই দিকে তখন বৃষ্টি ছিল না। আর ওই দিকে গিয়ে দেখি কি বৃষ্টি, বিশ্বাস করবেন না, ছাতা টাতা নিয়ে যাইনি, পুরো ভিজে গেছি। তবে ওই বাজারটা বসে সকাল সকাল 9টার মধ্যে, যদি আপনি যান তো বাজার শেষ। কেন কি ব্রহ্মপুত্র থেকে মাছ উঠে তারপরে বিক্রি হয়। তো ছোট ছোট মাছই বেশি ওইখানে বিক্রি হয়, যেমন মোরলা মাছ, তারপরে কাজরি মাছ, এই সব ছোট চিংড়ি, বড় চিংড়ি, নানা রকম ছোট মাছ যেগুলো হয় আর কি, সব বিক্রি হয়। আমার এখন এত কিছু মনে পড়ছে না জানেন। তবে কি বাজারটার মধ্যে ভাল লাগে কি, কি বলে আপনার ব্রহ্মপুত্রটা দেখা যায়। যেহেতু বৃষ্টি পড়ছিল বলে না, আপনাদের কিচ্ছু দেখাতে পারলাম না, কিচ্ছু না। এত বৃষ্টির মধ্যে কাদার মধ্যে যাব কি করে। এক তো ব্রহ্মপুত্রর মানে মাটি কাদা যদি পড়ে যায়, আর এখন ব্রহ্মপুত্র জল যেহেতু বৃষ্টির কারণ অনেক বেশি বেড়ে গেছে। তো চলুন হাজব্যান্ডকে এখন দিয়ে দেবো খেতে, খেয়ে দিয়ে অফিসে যাব। আর বড় মাছগুলো আমি রান্না বসিয়ে দিই, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা, এখন বড় মাছগুলো ভাজা চলছে। এইরকম বড় মাছ নিয়ে এসেছি, কাটা মাছ। তো ঋষি আবার একদম ছোট মাছ খেতে পছন্দ করে না। আর আমার হাজব্যান্ডও অফিস খেয়ে দিয়ে বেরিয়ে গেল, তারপরেই রান্না শুরু করে দিলাম। তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তবে মাছটা বেশ ভালো জানেন, টাটকা। তবে ব্রহ্মপুত্রর না। এর মধ্যেই দিয়ে দেবো সামান্য একটুখানি 5 ফোড়ন। তবে এই গরমের দিনে না, আমি একটু কম তেল খাওয়ার চেষ্টা করি। আপনারা যদি মনে হয় যে তেল একটু বেশি দিলে ভালো হয়, তাহলে দিতে পারেন। দিয়ে দিলাম নুন আর হলুদ। এরপরে দিয়ে দেবো মশলা। এখানে আছে পেঁয়াজ বাটা, জিরে আদা বাটা, আর একটু আছে রসুন বাটা।
অল্প একটু রসুন, খুব বেশি রসুন না কিন্তু। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম আমি একটু গোলমরিচ, আর দিয়ে দিলাম 2টো টমেটো। ব্যাস, এটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এইখানে দিয়ে দেবো জল। আর বেশি কষাবো না, তবে একটুখানি যদি গোলমরিচ দেন না তাহলে বেশ ভালো। সর্দি কাশি হয় কম, জানেন, গোলমরিচ খাওয়া কিন্তু ভালো। আর আমাদের এদিকে আসামের কিন্তু গোলমরিচ খুব বিক্রি হয়, গাছে হয় এইদিকে, জানেন, শীতকালে হয়। তো আমি কিনে রেখে দিই, সারা বছর আমার চলে। আর এই গোলমরিচগুলো কি টেস্ট, অল্প দিলেই কিন্তু ভীষণ তরকারিটা টেস্টও হয়, ঝাঁঝও হয়, আবার ঝালও হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। এর মধ্যে রেখে দেবো। এর মধ্যে রাখলাম কেন কি, যদি খাবার সময় ঠান্ডা হয়ে যায় না, তাহলে একটু ওভেনে গরম করে নেব। চলুন এবার নেক্সট রান্নাটা করব। খুব সামান্য এখানে তেল দিলাম, আর দিয়ে দিলাম চিংড়ি মাছ। তবে এই চিংড়ি মাছগুলো ওইখান থেকে নিয়ে এসেছি। আর দিয়ে দেবো এইখানে একটুখানি জিরে আদা বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। ছোট চিংড়ি আছে আর বড় চিংড়ি আছে। দিয়ে দিলাম বেগুন আর আলু। আজকে আলু বেগুনের তরকারি হবে। এটা আমার ভীষণ ভালো লাগে, আমার ঋষিরও ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডের একদম পছন্দ না এই বেগুন টেগুন, বেগুন ভাজা খালি পছন্দ। তেলের যত জিনিস সেগুলো পছন্দ, কিন্তু বেগুন ভাজাটা আমি করি কম, কেন কি বেগুন ভাজাতে প্রচুর তেল লাগে, জানেন। এখন মানুষকে তেল টেল কম খাওয়াই উচিত, তাহলে দেখবেন আপনি অনেকটা স্লিম থাকবেন। চিনি জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। যদি মিষ্টি খাওয়া আপনি বন্ধ করে দেন না, দেখবে আপনি যদি হেলদি আছেন তো আপনার ওজন কমতে অনেকটা সাহায্য হবে। তো আমার বেগুন রান্নাটা রেডি হয়ে গেছে। এদিকে হাজব্যান্ডও অফিস থেকে চলে এসছে, জানেন। রান্না করতে করতে সময় হয়ে গেল বেলা 2টো। হাজব্যান্ডকে দিয়ে দিই খেতে। এটা হলো আলু বেগুনের তরকারি, হাজব্যান্ড নেবে না। আর এখানে কেটে রেখেছি আম, আর এইখানে আজকের যে আছে মাছের তরকারি, সেই মাছের তরকারি কেটে নিয়েছিলাম শসা, আর একটু আছে শাক। শাকটা আজকের না, কালকের। তো চলুন, অফিস এখন কোনো রকম অফিস থেকে এসে খেতে বসেছে, খেয়ে দিয়ে 5 মিনিট রেস্ট নিয়ে আবার চলে যাবে। চলুন। আর আমি, ঋষি তো গেছে নিজের অফিসে, আমি একাই আছি। তবে আমি কিছু খাবো না, জানেন, ভাতটা। সকালে ঋষি গেছিলো তো সেই সময় একখানা পরোটা খেয়েছিলাম, তো আর একটা পরোটা আছে, সেটাই ভাবছি খেয়ে নেবো। তো এখন কেচেছি কাপড়গুলো, ভাবছি এগুলো মেলে দিয়ে আসি। এগুলো মেলে দিই। আর আমার সকালে একবার স্নান হয়েছে, তাও একবার আমি স্নান করে নিলাম। আজকে নিয়েছি মাথায় শ্যাম্পু, জানেন। তবে এই দিকটাও বেশ মেঘমেঘ করছিল বলে জামাগুলো মেলা হয়নি। তো ভাবলাম কি, জামাগুলো আগে মেলে দিই, তারপরে যা করার কাজ করব। আর কবে থেকেই ভাবছি চুলটা কাটতে যাব, কাটাই আর হচ্ছে না। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আর আপনাদের সাথে দেখা হয়নি, কেন কি আমার বান্ধবীর এক ফোন চলে এসেছিলো। তো ফোনে একটু কথা টথা বললাম, তারপরে হয়ে গেল দেরি। তো এখন যাব বাইরে কাপড়গুলো আনতে, আর ঋষি এখনই চলে আসবে। তো ভাবছি চাটা বসে দিই, চা বসে দিয়ে তারপরে জামা কাপড়গুলো আনতে যাব। জামা কাপড়গুলো অনেক বেলাতে মেলেছি না। আজকে আমি বিশেষ খাইনি, জানেন। আপনাকে বললাম খাওয়া দাওয়ার পর আমি বিশেষ খাইনি। সকালে ঋষির জন্য যে টিফিন করেছিলাম, ওই টিফিন থেকে একটা পরোটা ছিল, তো ওই একটা পরোটা আমি খেয়ে নিয়েছিলাম। দুপুরে ভাত খাইনি, পরোটা বানিয়েছিলাম আর আলুর তরকারি। সে পরোটা আর আলুর তরকারি খেয়ে দুপুরে রয়ে গেছিলাম। দুপুরে প্রচুর ভাত আছে, দেখুন ভাত আছে, আর এখানে মাছও আছে, মাছ আছে। তো আমার মাছটাও আছে। তো দুপুরে খেতে ইচ্ছা গেল না, তো সেই জন্য একখানা পরোটা খেয়ে নিলাম। ভেবেছিলাম ওটসের রুটি বানাবো, তো আজকে বানাবো ওটসের রুটি। কেন কি সন্ধ্যাবেলা রাতের দিকটা না ওটসেরই রুটি খায়, তাহলে শরীর স্বাস্থ্য একটু কম হবে। দিন দিন খেয়ে দে মোটা হয়ে যাচ্ছি। বিশেষত খাই না, জানেন, খুব একটা। তাও বলতে পারেন এগুলো কি বলে, বংশ পরম্পরা যে বলে না, সেইগুলোই। আমার মা একটু মোটাসোটা ছিল, সেই জন্য আমরা একটুখানি মোটাসোটা বলতে পারেন। তেমন কিন্তু খাই না, জানেন। রাত্রেবেলায় ওটসের রুটি খাই, ওটস কিনে নিয়ে আসা হয়েছে, জানেন। আপনাকে দেখাই,
যদিও সেদিন দেখেছিলাম, এই যে একটার সাথে একটা ফ্রি ওটস। তো এগুলো রাত্রে রুটি খাই প্রতিদিন, আমি হাজব্যান্ড খাই, এখন ঋষি এসছে, ঋষিও খায়। তো ঋষি যেহেতু জিম টিম করে, আমিও যেহেতু জিম টিম করি, সেহেতু বলছে ভাতটা একদমই না খেতে। ভাত, চিনি, মিষ্টি জাতীয় জিনিস যদি আপনি না খান না, আপনার শরীর এমনি কমে যাবে, এমনি কমে যাবে। দুপুরবেলায় যদি আপনি একটা ওটসের বা দুটো ওটসের রুটি খেলেন, রাত্রেবেলায় একটা ওটসের রুটি খেলেন, চিনিটা একদম জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে, বাদ, একদম বাদ। তাহলে দেখবেন আপনি অনেক স্লিম আছেন, অনেক স্লিম আছেন। তো চলুন, বেশি জ্ঞান দেবো না, চা বানাতে চলে আসছি। জ্ঞান মানুষ পছন্দ করে না, না, কিন্তু এগুলো খুব কাজের জিনিস জানেন। আমি ঠকে 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 তারপরে শিখেছি। আপনি যতবার হারবেন, যতবার পড়ে যাবেন, ততবার শিখবেন, কিন্তু এটাই হলো নিয়ম। তো আমি এমনি শিখেছি। ভাত খেলেই দেখি আমি মোটা হয়ে যাই, সেই জন্য ভাতটা একদম কমে দিয়েছি। নামমাত্র খায়, একদম যে খায় না তা নয়, খায়। কোনো কোনো দিন মনে করো সপ্তাহে 2-3 দিন ভাত খায়। যেদিন যেদিন আপনাদের আমি দেখাই না খাওয়াটা, সেদিন জানবেন আমি পরোটা, রুটি বা পরোটা একটা হলেও খাই। খুব নামমাত্র তেল দিয়ে, মানে তেল নেই বললেই চলে পরোটাগুলো। ঋষিও যে পরোটা নিয়ে যায় না, নামমাত্র তেল, মানে 1 চামচ তেলে 4টে পরোটা বানায়, বুঝতে পারছেন? তো ও নিজেই 3টে, আর আমার জন্য একটা রেখে দিয়েছিলাম। একটা রুটিও আছে জানেন, রুটিটা খেতে মন গেল না, একটা রুটি একটা পরোটা করেছিলাম। তো ভেবেছিলাম দুপুরে যদি খিদে পায় তাহলে দুটো খেয়ে নেবো, তারপরে দেখলাম যে না, একটা পরোটাতেই হয়ে গেছে। সব হলো মাইন্ডের। আপনি যদি মাইন্ডকে বলেন যে আমাকে একটাই রুটি খেতে হবে, তাহলে আপনার খিদে পাবে না। বিয়ে বাড়িতে গেলেও আপনার খেতে মন করবে না। আপনি যদি হেলথ কনসিয়াস হয়ে যান না, তাহলে আপনার খেতে মন করবে না। তো চলুন, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, এবারে চাটা বানাই। এখানে চিনি দেবো না, বিনা চিনির চা। তো বন্ধুরা, আমি চা বানিয়ে নিলাম, এখনও বাইরে কাপড়গুলো আনা হয়নি। চা খেয়ে তারপরে আনতে যাব। ঋষিও চলে আসবে, তো আমি নিজের রিসিপ্টটা রেখে দিলাম, ঋষি এক্ষুনি চলে আসবে। চা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সাথে একটু নিমকি। তো চলুন, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।